আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাইটস এন্ড ফ্লাইটস এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ব্যক্তিগত কাজে গতকাল হঠাৎ করে রাজশাহী থেকে ঢাকা আসছিলাম, তো কাজ শেষ করার পর সবাই মিলে চিন্তা করলাম যে একটা জম্পেশ বুফে ইফতার করা যাক। ঢাকাতে আসলে বুফে ইফতার করার জন্য অপশন অনেক, কি করা যায় আসলে এই চিন্তাতে পড়ে গেলাম। তো আমার কয়েকটা বন্ধুকে আমি ফোন দিলাম, তার মধ্যে একটা ফ্রেন্ড সাজেস্ট করলো যে ধানমন্ডিতে বেশ কয়েকটা অপশন সে আমাকে বললো বাফেট লঞ্চ ভালো হতে পারে। আমরা ধানমন্ডি বাফেট লঞ্চে যোগাযোগ করার পরে ওখানে একটু হতাশ হইলাম। তারা আমাদেরকে জানাইলো যে তাদের কোনো সিট ফাঁকা নাই আজকের জন্য, তারা পুরোপুরি বুক, যেহেতু দিনটা শুক্রবার ছিল। তারপরে আমরা মিরপুর 12 যে ব্রাঞ্চটা আছে সেখানে যোগাযোগ করলাম, তারা আমাদেরকে হতাশ করেনি, তারা আমাদেরকে বললো রিজার্ভেশন দিচ্ছি। আমরা মোট 4 জন ছিলাম, 4 জন মিলে আমরা আজকে এই ইফতারটা করতে আসছিলাম। আর আমরা যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিল, ইফতারের 10 মিনিট আগে আমরা পৌঁছাইছিলাম। খাবার নেওয়ার জন্য আমরা যখন লাইনে দাঁড়ালাম, বিশাল বড় লাইন, প্রচুর পরিমাণে ভিড় ঠেলে আমরা কোনো রকম ভাবে কিছু পরিমাণ খাবার আমরা সংগ্রহ করার চেষ্টা করলাম। আমি আমার মতো কয়েকটা খাবার যেগুলো নেওয়া যায় যথাসম্ভব খাবারগুলো নিচ্ছিলাম ইফতারের জন্য, যেহেতু হাতে সময় খুব কম ছিল। সত্যি কথা বলতে গেলে পার্সোনালি বুফেট লঞ্চের খাবারের থেকে তাদের ডেকোরেশনটা বেশ মনোরম লেগেছে। এখানে ছবি তোলার জন্য বেশ কিছু ব্যবস্থা ওদের রাখা আছে, সেই জায়গাগুলোতে নিজেদের মতো করে ছবি তোলার চেষ্টা করলাম এবং খুব ভালো মনোরম পরিবেশ। ইফতার করতে এসে হচ্ছে খুব বাজে একটা সিচুয়েশন ফেস করলাম আর কি। এত পরিমাণে ভিড়, মানে হজবরল একটা অবস্থা। তারপরে এখানে নিয়ে আসলাম ইফতারগুলো, যেমন এই যে বেগুনি খাচ্ছিলাম, এবারে যাচ্ছি আলু চপসা ভালো লাগছে। তারপর হচ্ছে এটা ভেজিটেবল রোল, এভারেজ স্প্রিং রোল যাকে বলে আর কি, চলো কোনো রকম। মাটন কলিজার মধ্যে নান রুটি মোটামুটি আছে, এটা মোটামুটি ভালো। বেশিরভাগ আইটেম হতাশ করে ফেলে। দেখা যাক ইফতারের পরবর্তী খাবারের সেগমেন্ট কেমন থাকো, ইফতারটা শেষ করি, তারপরে আমরা আবারও পরের সেগমেন্ট নিয়ে ফেরত আসবো। মিষ্টি আছে, মজা আছে, ভালো আছে। পেয়ারা খাওয়ার পর ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক। সাধারণত ফুচকা খাওয়া হয় না, কিন্তু এখানে দেখলাম যে ওদের ফুচকা একটা কোর্ট আছে, তো আমরা ভাবলাম যে একটু ফুচকা খেয়ে দেখি কেমন হয় ফুচকাগুলো। তো ফুচকার পাশে দোসা বানানোর একটা স্টেশন ছিল ওদের, আমরা দোসাও ট্রাই করেছিলাম। ফুচকা এবং দোসার মধ্যে আমার কাছে একটু ফুচকাটাই বেশি ভালো লেগেছিল। তারপরে শেষের দিকে এসে দেখলাম যে না, এখানে ওয়াফেলও দিচ্ছে, তারপরে আমরা একটা চকলেট ওয়াফেল নিয়ে নিয়েছিলাম। মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল এটা। খাওয়া দাওয়া একদম শেষের দিকে ডেজার্ট আইটেম ট্রাই করলাম, যদিও ডেজার্ট আইটেমের অপশন খুব বেশি ছিল না, কারণ এই ভিড়ের কারণে মোস্ট অফ দ্য আইটেমই দেখা গেছিল তাদের শেষ হয়ে গেছে। আমি 2 প্রকার কেক, পুডিং, কাস্টার্ড এই ধরনের আইটেমগুলো ট্রাই করেছিলাম। ডেজার্টের এক্সপিরিয়েন্স ওই যে একই রকম, অন্যান্য খাবারের মতো খুব বেশি সন্তোষজনক না। আমি ওভারঅল একটু বলি, আজকের এক্সপিরিয়েন্স মিশ্র প্রতিক্রিয়া আর কি। খাবার কিছু কিছু ভালো ছিল, কিছু কিছু মোটামুটি ছিল, যেমন এই যে সিজনাল ফল ওয়াটারমেলন, এই জুসটা আরো ভালো হতে পারতো। তো আমি আজকে খাচ্ছিলাম, এটা আছে মোটামুটি আর কি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো না। তারপরে এই যে এখানে আমি খাইছিলাম হচ্ছে পেঁপের জুস, পেঁপের জুসটা মোটামুটি। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আনান কিছু বলো। সব মিলে ভাই আমি যেটুকু খাইলাম, যতটুকু যা হইলো আর কি, সব মিলে আমার কাছে অ্যাভারেজ 10/10। একমাত্র আমি দিব মোজোকো 10/10। কারণ এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটার বানানো কিন্তু এই রেস্টুরেন্টের না। ওটা হচ্ছে মেন রিজন হতে পারে 10/10 একটাই খাবার যেটা আমি পাইলাম। তাছাড়া আমি আর কোনো খাবারে সন্তুষ্ট না। অ্যাভারেজ 5/10, 6/10 বা বিলো 1/10। এই তো। আচ্ছা, খাবারের রিভিউ আসলে আমি দিতে বসিনি, বাট তারপরেও মানে সারাদিন রোজা করার পর আশা করছিলাম যে আরেকটু ভালো ফুড মানে কোয়ালিটি পাবো। তো আমরা আজকে ওভারঅল টোটাল 4 জন খাওয়া দাওয়া করছিলাম। এই যে বিলের কপি, 4 জন পার পার্সন 1,000 টাকা করে। প্যাকেজটাতে ছিল ইফতার প্লাস ডিনার আর কি। ওভারঅল মিলে 4 জন মিলে খাওয়া দাওয়া করছি। আসলে এক্সপিরিয়েন্স যে আমারই একারই খালি এরকম তা না, মোটামুটি সবারই একই রকম কথা আর কি, মানে কেউ স্যাটিসফাইড না। তারপর এখানে যারা খাইতে আসছিল মোটামুটি ভাবে সবাই মিশ্র প্রতিক্রিয়া জানাইছে আর কি। তো এই তো অভিজ্ঞতা আজকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে। আসসালামু আলাইকুম।